আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে একটি কমপ্লিট এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে হয় আর্টিকেল, সেটা আজকে আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক। ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। ওকে, তো এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে আমরা এখন চলে যাব পোস্ট অপশনে। অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। এই যে ইন্টারফেসটা আসছে, এখানে আমরা পোস্ট করব। তার আগে আমরা আর্টিকেলটাকে প্লাগারিজম চেক করব। সেজন্য আমরা প্লাগারিজম দুইটা টুলস আমরা ব্যবহার করব। একটি হচ্ছে ডুপ্লি চেকার, আরেকটি হচ্ছে স্মল টুল প্লাগারিজম চেকার। তো আমরা প্লাগারিজম চেকার লিখে সার্চ করলাম, এই ডুপ্লি চেকার নামে একটা আসছে। এই সাইটটা আমরা ওপেন করব, duplichecker.com। এটাকে আমরা ওপেন করব। তো ক্লিক করি এবং নিচে দেখুন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে smallseotools.com। এটাও আমরা ওপেন করব। দুইটা সাইট ওপেন করব এটা। তো এই দুইটা সাইটে আমরা আর্টিকেলটাকে প্লাগারিজম চেক করব। এরপর আমরা যাব পোস্টে। কমপ্লিট এসইও ফ্রেন্ডলি পোস্ট কিভাবে করতে হয় ওয়ার্ডপ্রেসে, সেটা আপনারা আজকে দেখবেন। তো আমরা আর্টিকেলটাকে নিয়ে আসি, যেটা আমরা লিখেছি এসইও ফ্রেন্ডলি একটি আর্টিকেল। তো এটাকে কপি করছি, কপি অ্যান্ড পেস্ট হেয়ার। দেখুন এটাকেও পেস্ট করি এখানে, পেস্ট। দুইটা সাইটে আমরা পেস্ট করে দিলাম, দুইটা একসাথে। দুইটা তিনটা দিয়ে চেক করলে ভালো, একটা দিয়ে কখনো চেক করবেন না। দুইটা টুল দিয়ে চেক করবেন আর্টিকেল। একটাতে সবসময় পারফরমেন্স ভালো পাওয়া যায় না। এখানে 1000 ওয়ার্ডের বেশি হয়ে গেছে। আমরা লাস্টের প্যারাটাকে ডিলিট করে দিলাম, সেটাকে আমরা পরে চেক করব। তো চেক প্লাগারিজম। তো রোবট টেক্সটটাকে আমরা ক্লিক করে দেই। এখান থেকেও আমরা দেখুন 1000 ওয়ার্ডের বেশি হয়ে গেছে। এটাতে নিচে লাস্ট প্যারাটাকে আমরা ডিলিট করি এবং এটাকে পরে চেক করব লাস্ট প্যারাটাকে। তো নিচে যাই একটু, আমি রোবট কিনা চেক করে দেই, চেক প্লাগারিজম। তো দুইটা সাইটে আমাদের আর্টিকেলটা প্লাগারিজম চেকিং হচ্ছে। 100% ইউনিক আসলেই আমরা নেব। আর যদি 100% ইউনিক না আসে, কিছু পরিবর্তন করতে হয়, তাহলে আমরা কিছু পরিবর্তন করে নেব। যদি 100% ইউনিক না আসে, কোন জায়গাটাতে সমস্যা আছে সে সমস্যা ডিটেক্ট করে বের করে দেবে, আমরা ওখানে ঠিক করে ফেলব। আমার মনে হয় এটা হয়ে গেছে 100%। হ্যাঁ, এটা হয়ে গেছে 100%। আমরা দ্বিতীয়টাতে যাব। দেখুন এই যে 100% হয়ে গেছে। যদি একটু মার্ক করে দেখিয়ে দিই, হ্যাঁ দেখুন 100%। এরকম 100% প্লাগারিজম চেক 100% হয়ে গেলে, ইউনিক হলে, তো আপনারা সেই আর্টিকেলটা নেবেন। তা না হলে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এটা হয় নাই, একটু অপেক্ষা করি। যদি তার মধ্যে আমরা লাস্ট প্যারাটাকে কপি করে যেটা হয়ে গেছে ওইটার মধ্যে রেখে দিই। তোমার লাস্টেরটা চেকিং হয়ে যাবে আর ওটা হতে থাক। এখানে আমরা পেস্ট করে দিই। তো এটাকেও চেকিংয়ে শুরু করে দেই, রোবট কিনা চেক করে দেই, চেক প্লাগারিজম। এটা এখনও শেষ হয়নি, 90%।
এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে 100% ইউনিক বের হয়েছে। তো আমরা চাইলে এখন আর্টিকেলটাকে নিতে পারি, নিয়ে আমরা পোস্ট করতে পারি। যদি আমরা এখানে আবার এই লাস্ট প্যারাটুকুকে এখানে আবার রেখে দেব, রেখে দিয়ে এটাকেও প্লাগারিজম চেক দেব, প্রসেসিং। এখন দেখুন দুটাতেই চেকিং হচ্ছে। একটু যদি অপেক্ষা করি, এটাতে মনে হয় প্রবলেম হয়েছিল, একটু আবার দিয়ে দিই। এটা হয়ে গেছে 100%। তো আমরা এখন পুরোপুরি আর্টিকেলটাকে নিতে পারি, এটাও হয়ে গেছে মনে হয় 100%। আর্টিকেলটাকে আমরা চেকিং করা শেষ হয়ে গেছে। এখন আমরা যাব পোস্টে। তো এটা একটু বাকি আছে, এটুকু শেষ করে নেই। এটা কেটে দেই, এটা হয়ে গেছে। এটা দেখি কোনো প্রবলেম হয় কি না। এটাও হয়ে গেছে। তো আমরা এখন এটাকে কেটে দেব, কেটে দিয়ে আর্টিকেলটাকে কপি করে আমরা পোস্টে চলে যাব। তো এটা কেটে দেই, আর্টিকেলটাকে কপি করি পুরোপুরি। যেহেতু আমাদের এটা চেকিং হয়ে গেছে, কোনো ইস্যু নেই। তো আমরা আর্টিকেলটাকে কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করব আমরা। এই প্যারাগ্রাফ নামে যে এটা দেখছেন, এটাকে পেস্ট করলাম। তো এটাকে এখন আমরা সাজিয়ে নেব, ঠিকঠাক করে সাজিয়ে নেব, সুন্দর করে পরিপাট করে আমরা এটাকে ম্যানেজ করব। এটা হচ্ছে আমাদের H1 ট্যাগ করব। এটাকে যদি বোল্ড করে দেই, H1 ট্যাগ করে দেই, হ্যাঁ H1 ট্যাগ হয়ে গেছে। এটা আমাদের টাইটেল। তো H1 ট্যাগ করে দিলাম, এবং যদি নিচের দিকে আসি, দেখি কোথায় কি ঠিক করতে হবে। এটাকে করে দেব H2, এই হেডিংটাকে। এটা হচ্ছে আমাদের হেডিং। প্রতিটা প্যারার মধ্যে একটা করে হেডিং থাকবে, এবং হেডিংটাকে আমরা H1, H2, H3 ট্যাগ বানিয়ে দেব। তো এটাকে আমরা H2 বানিয়ে দিলাম। এখন নিচে দেখি আরেকটা হেডিং আছে, হ্যাঁ এইটাকে আমরা H3 বানিয়ে দেব। এই হেডিংটাকে H3 বানিয়ে দিলাম। এখন নিচে যদি আরও থাকে হেডিং, তো হেডিংটাকে আমরা H3 বানিয়ে দেব। এটাকেও H3 বানিয়ে দেই, H3 বানিয়ে দেই, 4 দেব না। তো এটাকে একটু যদি স্পেস বেশি হয়ে গেছে, কেটে দেই। এইবার দেখুন কোথায় স্পেস বেশি আছে, ফাঁকা দেখা যাচ্ছে, এটাও কেটে দেই, দেখি কেমন লাগে। একটা স্পেস তো সেপারেট চিহ্ন দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন সেপারেট হয়ে গেছে। তো এখন মোটামুটি হয়ে গেছে। এটাকে আমরা টাইটেলে রাখবো। এখন টাইটেলটা দেওয়া হয় নাই, আমরা টাইটেলটা দিয়ে দেই, এবং এটাকে অটোমেটিক টাইটেল দিলে টাইটেল
H1 ট্যাগটা অটোমেটিক নিয়ে নেবে, আমরা তবুও দেখতেছি। দেখেন H1 ট্যাগ নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা এখন টাইটেলটাকে হেডিং করে দেই H1 ট্যাগে, যেহেতু এটা আবার চলে গেছে। হ্যাঁ, এবার কমপ্লিট। এই হেডিংটাকে আমরা H3 করে দেব। H3 এটা করে দিয়েছিলাম, হয়তো চলে গেছে। H3 করে দিলাম এবং হ্যাঁ ঠিক আছে, এখানে ফাঁকাটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একটু ফাঁকা, একটু স্পেস একটা দিয়ে দিতে হবে সেপারেটের জন্য। না দিলেও সমস্যা নাই, জাস্ট দেখতে ভালো লাগে যেন, সেজন্য একটু স্পেস ফাঁকা করে দিয়ে দিলাম। এখন আমরা এই পোস্টটাকে একটা ক্যাটাগরিতে অ্যাড করব। তো সেটা কিভাবে করবে, রাইট সাইডে দেখুন আনক্যাটাগরাইজড নামে অপশন আছে। এখানে আগে থেকে একটি ক্যাটাগরি তৈরি করে রাখতে হবে। তো আমি ক্যাটাগরি সেটিংয়ের ওই দিকে যাচ্ছি না, যেহেতু শুধু পোস্টটা আমি আজকে দেখাবো। তো সেজন্য আমরা ওইখানে যে ক্যাটাগরিটা আছে ওই ক্যাটাগরিটাই সিলেক্ট করে দিলাম। এসইও ব্লক নামে যে ক্যাটাগরিটা আছে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে ওই পোস্টটাকে আমরা ওই ক্যাটাগরিতে রাখলাম। এখন আমরা ট্যাগ নির্বাচন করব। ট্যাগের জন্য কি করব, আমরা যে ফোকাস কিওয়ার্ডটা আমরা রেখেছি এই টাইটেলের ভিতরে, ভিডিও প্রো ফর ফ্রি, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড, যেটা আমাদের এসইও করতে কাজে লাগবে। সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এসইও করতে হয়। সে ফোকাস কিটা আমরা এই ট্যাগে প্রথমে দিয়ে দেই। এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ট্যাগ সেকশন, এই সেকশনে আমরা ট্যাগ দিতে পারি এই আর্টিকেল সম্পর্কে 3টা অথবা 4টা 5টা, আমরা যে কয়টা দেন, না দিলেও চলে, কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ের জন্যে, সার্চ রেজাল্টের জন্যে ট্যাগ দেওয়া বেটার। আপনারা দিয়ে দেবেন 3টা 4টা 5টা, যে কয়টা মনে হয় ট্যাগ দিয়ে দেবেন। আমি প্রথম ট্যাগটা দিয়ে দিলাম, ফোকাস কিটা আমরা দিয়ে দিলাম। এখন আমি ট্যাগ কিছু রিসার্চ করে রেখেছি, নিচে যদি যাই একটু নিচের দিকে ট্যাগগুলো আমরা পাবো। হ্যাঁ, এখানে আমি ট্যাগগুলো রিসার্চ করে রেখেছি, এই ট্যাগগুলো আমরা ওখানে বসিয়ে দেব। কমপ্লিট এসইও ফ্রেন্ডলি একটি পোস্ট কিভাবে করতে হয় আপনারা সেটা এখানে পাবেন। তো সামনে থেকে একটু কেটে দেই, একটু সেপারেট চিহ্ন কমা দিয়ে দিবেন, এরপরে অ্যাডে ক্লিক করবেন। এই যে অ্যাড, এটাতে ক্লিক করবেন, হয়ে গেল ট্যাক্স। তো আমরা পরবর্তী ট্যাগটা যদি আনি, এটাতে ক্লিক করি, কপি করি, এখানে পেস্ট করে দেই। এবং অ্যাডে ক্লিক করে দেই, অ্যাড হয়ে গেছে। এখন যদি এটাকে আনি ফ্রি ট্রায়াল, এই ট্যাগগুলো আপনারা আগে থেকে আর্টিকেল লেখার সময় রিচার্জ করে রাখবেন। টাইটেলটাকে ট্যাগ কীভাবে রিচার্জ করতে হয় সেটা আরেকটা ভিডিওতে আমরা দেখাবো। ট্যাগ বলতে মানে কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। তো আমি যে এখানে যেভাবে পোস্ট করতে হয় সেই পোস্টটাই আমি জাস্ট দেখাচ্ছি। আপনারা কমপ্লিটলি একটি এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে পারবেন ভিডিওটা দেখলে, পুরোপুরি দেখলে আমরা এসইও ফ্রেন্ডলি একটি পোস্ট করতে পারবেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই পোস্টটা কীভাবে ইয়োস্ট এসইও দিয়ে 100% কমপ্লিট একটি এসইও করা যায় একটি পোস্টকে, সেটা আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এটাকে আমরা অ্যাড করে দিলাম কিওয়ার্ড রিসার্চ। এখন
এই যে একটা এরিয়া দেখতে পাচ্ছেন ফরম্যাট নামে, এই ফরম্যাট নামে যে এরিয়াটা আছে এখানে সবসময় বাই ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড সিলেক্ট থাকে। আমরা ইচ্ছা করলে গ্যালারি দিতে পারি, ইচ্ছা করলে ভিডিও দিতে পারি, ইচ্ছা করলে স্ট্যান্ডার্ড রাখতে পারি। তো ইমেজ আপলোড করলে ইমেজ রাখা উচিত, ভিডিও আপলোড করলে ভিডিও রাখা উচিত, তবে স্ট্যান্ডার্ড রাখাটাই বেটার। এটা বাই ডিফল্ট যেটা থাকে আমরা স্ট্যান্ডার্ডে রেখে দিলাম। তো এখন আর কি করতে হবে, একটু যদি উপরে নিচে করে দেখি কি বাকি আছে। এখানে ঠিক আছে। এখানে আমরা একটা ভিডিও আপলোড করব। আমাদের এই আর্টিকেলটা রিলেটেড যে ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেই ইউটিউব চ্যানেলের ভিডিওটাকে আমরা এখানে আপলোড করে দেব। তো সেজন্য আমরা ইউটিউবটাকে ওপেন করি এবং আমাদের টাইটেলটা কি, হাউ টু গেট ভিডিও কিউ প্রো ফর ফ্রি। তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমরা ওই আর্টিকেলে পোস্ট করে দেব। এই যে দেখুন এই ভিডিওটা ভিডিও কিউ প্রো ফর ফ্রি লাইফ টাইম, এটাকে আমরা পোস্ট করে দেব। সেজন্য আমরা কি করতেছি, ভিডিওটাকে ওপেন করলাম এবং এখান থেকে লিঙ্কটা কপি করব। ডিরেক্ট লিঙ্কটাকে আমরা কপি করলাম, কপি অ্যান্ড দেন পোস্টে যাব। এখানটাতে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। তো এখন দেখুন এখানে একটা পোস্টে আমরা একটা ভিডিও দিয়ে দিলাম। তো এতে কি হচ্ছে, আমাদের আর্ট পোস্টটা অনেক ভালো মানের পোস্ট হয়ে গেল, প্রফেশনাল মানের একটি পোস্ট হয়ে গেল। পোস্টে একটি ভিডিও থাকলে অনেক ভালো, আর্টিকেলের মধ্যে ওয়ার্ডপ্রেসের আর্টিকেলের মধ্যে পোস্টটার এঙ্গেজটা একটু বেড়ে যায়। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি পোস্ট। তো পরবর্তী ভিডিওতে আমরা এই পোস্টটাকে কিভাবে এসইও এবং রিডেবিলিটি এবং এই এসইও স্কোরটাকে গ্রিন করা যায় সেটা নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব। এবং এই পোস্টটাকে আমরা আপগ্রেড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পোস্টটা করে দেব। তো পরবর্তী ভিডিওতে দেখবেন কীভাবে আমরা এই পোস্টটাকে টোটালি কমপ্লিট একটি ইয়োস্ট এসইও দ্বারা এসইও করে ফেলি। তো এসইও ফ্রেন্ডলি সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। টিল দেন, বাই বাই।